হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দেবযানীর রান্নাবান্না। আজ যে রেসিপিটা করব ইউটিউবে এর আগে হয়তো অনেকেই দেখেননি। সামান্য কয়েকটা ঘরোয়া উপাদান দিয়ে ম্যাগির এই নতুন রেসিপিটা ট্রাই করে তারপর জানাবেন কেমন হয়েছে। আমি 3টে ম্যাগির প্যাকেট কেটে তার ভেতরে থাকা মশলার প্যাকেটগুলো আলাদা করে নেব। তারপর একটা পাত্রে বেশি করে জল গরম করে ম্যাগিগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। গরম জলে দেওয়ার 1 মিনিট পর একটা চিমটের সাহায্যে ম্যাগিগুলোকে আলাদা করে নিতে হবে। ম্যাগিগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন জল থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে নিয়ে নেব এবং এভাবে কিছুক্ষণ রেখে এক্সট্রা জলটা ঝরিয়ে নেব। যতক্ষণ জল ঝরবে ততক্ষণ আমি একটা বাটিতে ম্যাগির প্যাকেটে থাকা মশলাগুলো প্যাকেটের থেকে বের করে বাটিতে ঢেলে নেব। 3টে প্যাকেটের মশলাই আমি নিয়ে নিলাম। এবার এতে দেব টমেটো সস। মোটামুটি 3 টেবিল চামচ সস নিলাম। তারপর দেব সয়া সস, 1/2 টেবিল স্পুন সয়া সস নিলাম। এটা কিন্তু বেশি হয়ে গেলে ভালো লাগবে না। এবার দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তিল। না দিলে অসুবিধা নেই, তবে দিলে ভালো হয়। দিচ্ছি কিছু চিলি ফ্লেক্স, কিছু পরিমাণে ধনেপাতা কুচি। একদম শেষে দিচ্ছি একটু বড় সাইজের 3 কোয়া রসুন কুচি। এখন আমি প্রায় 5 টেবিল স্পুন সাদা তেল গরম করে নেব। এই তেলটা কিন্তু ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। তেলটা থেকে যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন গরম অবস্থাতেই এই মশলার ওপর ছড়িয়ে দিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন তেলটা কতটা গরম ছিল। এখন একটা চামচ দিয়ে সমস্ত মশলাগুলো তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এদিকে এতক্ষণে সেদ্ধ ম্যাগির জল ঝরানো হয়ে গেলে সেগুলো ওই মশলার মধ্যে নিয়ে নেব এবং মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলেই গরম গরম পরিবেশন করে নিতে পারেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।